ভাত বসিয়েছি কত সুন্দর করে আমার সোনামা। ঠিক আছে, এখন আমি স্নান করতে যাব। আমার শরীর চলছে না, এই যে রান্না গোছানো হয়ে গেছে। বন্ধুরা, আমার মাংস রান্না তো কমপ্লিট। দেখো, এই মুহূর্তে একটা বিশাল বড় অঘটন ঘটে গেছে আর কি। অ্যাকচুয়ালি আমার এই যে গুড মর্নিং বন্ধুরা, অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। একটা নতুন দিন, নতুন সকাল। আর আজকে দিনটা কিন্তু ভীষণ ভালো, বুদ্ধ পূর্ণিমা এবং বৃহস্পতিবার। সকলের সারাটা দিন ভালো কাটুক এই প্রার্থনাই করব। তো অনেকদিন পর তোমরা ভিডিওটা পাচ্ছ আর কি। তো আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি, বলতে পারো 5 দিন। তার অনেকগুলো কারণ হচ্ছে আমার নিজের অসুস্থতা প্লাস পারিবারিক সমস্যা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো সকাল সকাল দেখো রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম, কেননা মাসি মেশো আমার যেভাবে রান্নাঘরটাকে টুকরা করে রেখে দেয়। তো সকালবেলা স্ল্যাব আর মানে রান্নাঘরটা পরিষ্কার না করে রান্নাবান্না করা যায় না, বুঝতে পারছো কেমন পরিস্থিতি করে রেখে দেয়। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে চলে আসলাম বাসনগুলো মাজতে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, তো সবটা আমাকে এখন করতে হচ্ছে। হাতে প্রচণ্ড ব্যথা। তো এখনও সবাই মোটামুটি ঘুমোচ্ছে, 7:30 বেজে গেছে। আর এখানে আমার ছেলে মেয়ে কিন্তু উঠে গেছে। তো ছেলে একটু পরে বেরোবে, আর এদিকে আমার গোপাল সোনাও ঘুমোচ্ছে। তো আমার মামবুড়িকে বললাম আমি সমস্ত কাজ করতে করতে তুমি কিন্তু চা বসিয়ে দেবে। তো আমার সোনামা নিজের চুলটাকে নিজে সুন্দর করে আঁচড়ে নিচ্ছে, আর আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো আমি ফ্রেশ হয়ে আসতে আসতে আমার মেয়ে কিন্তু আমার জন্য চা করে দিয়েছে। তো সবাই মিলে আমরা আজকে লিকার চাই খাবো, ঘরে দুধ নেই। তো ক্রিম কেকার বিস্কুট দিয়ে থাইরয়েড ওষুধ আজকে আমি খাইনি, গ্যাসের ওষুধ এখন আমি খাচ্ছি না, কারণ ওগুলো কোনো কিছুই এখন আপাতত নেই। ভালোই হয়েছে, গ্যাসের ওষুধ রেগুলার খাওয়া ভালো না। তো যাই হোক, সবাই মিলে চা খেয়ে নিলাম। আর এদিকে ছেলে রেডি হচ্ছে, মেয়ে গোপালকে উঠিয়ে দিল। আর এদিকে দেখো ঘরে তেমন কিছু ছিল না বলে অমল ডিম নিয়ে আসলো, আর গাছ থেকে পেঁপে পেরে পেঁপে আলু তরকারি হবে। ভাত মোটামুটি হয়ে গেছে। যে ঘটনাটা ঘটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেবর্ষী এসেছিল, দেবর্ষী কী কী দিয়ে গেছে দেখো। মানে আমি কিছু বলতে চাই না, আমার নিজের সমস্যার কথা কোনো কিছু এখন আর সেভাবে শেয়ার করি না, কারণ আমার নিজের বিবেকের কাছে খুব খারাপ লাগে। কারণ আমি তো কারোর জন্য কিছু করতে পারছি না, আমার সমস্যা সমাধানও হচ্ছে না আর কি। 2 বছর তো হতে চললো, তাই এখন আর বলতে ইচ্ছে করে না। কিন্তু মনের কথা কীভাবে অঙ্কিতা বুঝে যায় আমি জানি না, আমার সাথে কথা বললেই বুঝে যায়। আমি ফোন খুব কম, মানে ফোনও করি না তেমন একটা, যে লজ্জা করে খুব এখন নিজের কাছে। তো যাই হোক, দেখো কী দিয়ে গেছে সকালবেলা। আলু, পেঁয়াজ, মানে দেখো মাংস দিয়ে গেছে। আর আমাদের ঘরে আলু সব বানানো ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো এই যে আলু আর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে এসেছে। আর ঘরে তেমন কিছুই নেই, টমেটো কিছুই নেই। তো যাই আছে এটা দিয়েই রান্না করব, অন্তত ছেলে মেয়ের জন্য। মেয়েকে পড়তে চলে এসেছে, তো এখনও ভাত হয়নি, ভাতটা বন্ধ করে রেখেছি আমি। না গ্যাসটা একটুখানি, ভাতটা মোটামুটি হয়ে আসলে আমি গ্যাসটা বন্ধ করে দিই, ভাপে 10 মিনিট পর আমি ভাতটাকে নামাই। আর এই দেখো পড়াতে চলে এসেছে মেয়েকে, বেজে গেছে কিন্তু 9:15। তো চলো রান্নাটা করি, পরে আবার আসছে। তো বন্ধুরা, অমলবাবু বেরিয়ে গেছে ভাত না খেয়ে। সবাই ভাতটা নামিয়েছিলাম, তরকারি এখনও হয়নি। তো যেহেতু অমল যাওয়ার সময় হেঁটে যাচ্ছে, আসার সময় হেঁটে আসছে, তো কেন যাচ্ছে বুঝতেই পারছো। তো মাংসটাকে ধুয়ে নিলাম, আর ডিমটাকে ফ্রিজে রেখে দিয়েছি, অন্য কোনো দিন করে নেবো। আর মেয়ে এখানে ভাত বাড়ছে আমার আর মেয়ের জন্য। আর আমি এখানে দেবর্ষী আলু পেঁয়াজ এগুলো দিয়ে গেছিলো, ওরা আমাদেরও নিয়ে এসেছিলো। তো যাক, সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো এখন আলু পেঁয়াজটা সব কেটে নিলাম, রান্না বসাবো, তার আগে খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন বাজে 10:40। তোমরা আমাকে দেখো না, আমি খুব স্ট্রং থাকি, আমি হাসি খুশি থাকার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি তো সব কথা শেয়ার করি না, আর আমি রেগুলার ভিডিও দিই না, তোমরা জানো। তো যতটুকু শেয়ার করি সেতটুকু ভাবে আমি আমার জীবনে ভালোটাই শেয়ার করি। এর থেকেও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার জীবন চলছে। যারা আমার বাড়ির সঙ্গে যুক্ত, যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভেতরটা বোঝে, যারা আমার ভেতরটা ঢুকে যায়, মানে আমার কথার আওয়াজ শুনলে বুঝতে পারে যে আমি কেমন আছি, তাদেরকে তো ধন্যবাদ। সবাই তো এরকম হয় না, যারা মন থেকে ভালোবাসে তারাই বুঝতে পারে। তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটও করবো না। মানে মোহনাদি ফোন করেছিল, অ্যাকচুয়ালি মোহনাদি যার কথা তোমাদেরকে বলছি, এই নামটা তোমরা অনেকবার শুনেছো, তার সঙ্গে আমার ভিডিও আছে, আমি দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম, আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে, শুধুমাত্র অর্থ দিয়ে নয়, নানান রকম দিক দিয়ে। যারা যারা আমার সঙ্গে যুক্ত, যারা যারা আমাকে এখনও তাদের চোখের সামনে আমাকে দেখতে পাচ্ছে যে আমাকে সাপোর্ট করছে, তারা প্রচুরভাবে আমার সঙ্গে জড়িত এই 2 বছরে। তো এই দিদিভাই যে অ্যামাউন্ট পাঠিয়েছে, আবার
ফোনপেতে, তো সেটাই আমাকে ফোন করেছে, ফোন করে জানালো। ধন্যবাদ জানার মতো ভাষা আমার নেই, কেননা করে তো যাচ্ছে সবাই, কেউ না কেউ কোনো কোনোভাবে আমাকে সহযোগিতা করছে। গোপালের কাছে সবসময় বলি, যারা আমার ভালো চায় তাদেরকেও তুমি ভালো রাখো, আর যারা আমার খারাপ চায় তাদেরকেও তুমি ভালো রাখো। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই। থ্যাংক ইউ সো মাচ মোনাদি, আমার অনেক উপকারে আসবে। আমি কোনো কিছুই তোমাকে দেখাতে পারিনি, ফোনে আমার চার্জ থাকছে না একদমই। তো এখন আলুটাকে ভেজে নিচ্ছি আর মাংসটাকে ম্যারিনেট করেছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা তেল আর হচ্ছে লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। লেবু দিয়েছি, যেহেতু টমেটো নেই, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আলু ভাজা হলে বসাবো। এই যে আলুটা ভাজা হচ্ছে। এই মুহূর্তে একটা বিশাল বড় অঘটন ঘটে গেছে আর কি। অ্যাকচুয়ালি আমার এই যে বা হাতটা দেখছি, এই বা হাতটা আমার এখানে পিক লাইন ছিল, তো এই হাতটা আমি জোরটা একটু কম পাই। তো আমি তেলটাকে গরম বসিয়ে রেখে মাংসটা জাস্ট ঢালবো, তেজপাতা সম্বার দিয়েছি, জাস্ট মাংসটা ঢালবো, হঠাৎ করে হাতটা পিছলে গিয়ে দেখো তেলে তেল, পুরো ডিশটা মানে বলে না সময় যদি খারাপ থাকে, ওটা এই দেখো তেলে এখানে ভর্তি হয়ে গেছে। আবার কড়াই বসিয়েছি, তো হাতটা সবই মোটামুটি পুড়ে গেছে আর কি, খুব যন্ত্রণা করছে। কিন্তু ওই যে মেয়েদের যন্ত্রণা করলেও কিছু করার নেই, আমাকে রান্নাটা করতে হবে। তো বাড়িতে আমার কেউই নেই, আমার ছোট্ট মেয়ে। তো চলো বন্ধুরা, কষ্ট একটু হচ্ছে, প্রচণ্ড জ্বলে যাচ্ছে আমার হাত, ভাগ্যিস আমার গায়ে ছিটে আসেনি, এটা আমার গোপালের অশেষ কৃপা আর কি। তো চলো, তেল নেই, তেলটা বাড়ন্ত, তো তেলটা কাটবো, কেটে রান্নাটা বসাই। তো চলো, প্রচণ্ড জ্বলছে হাতটা, রান্নাটা বসিয়ে আবার একটু কোলগেট দেবো। এখন কোলগেট দিয়েছি, মানে এখানে এখানে এই হাতে 3 জায়গায় ছিটিয়েছে, শুধুমাত্র গায়ে পড়েনি আমার। তো চলো আসছি আবার। তো প্রচণ্ড জ্বলে যাচ্ছিলো হাত, তো মামবুড়ি বরফ দিয়ে ভালো করে বরফ জলে চোবাতে বলছিলো বারবার হাতটাকে। অ্যাকচুয়ালি এগুলো আগে কোনো রকম সমস্যা হতো না, মানে বুঝতেই পারতাম না যে হাত পুড়ে গেছে বা কিছু, কিন্তু এখন কিছু জানি না কেন সহ্য করতে পারি না। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তারপর চলো এখন আবার রান্নাঘরে যাই। তো দেখো মাংসটা মোটামুটি হয়ে এসেছে, মোটামুটি মানে এখন অনেকটাই কষাতে হবে। আর এদিকে দেখো কত জামা কাপড় রয়েছে, এগুলো গোছাতে হবে। আর মামবুড়িকে একটু কষা মাংস দিলাম, ও খেতে চেয়েছিল, খেতে খুব ভালোবাসে। তো দেখো আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। তো চলো, দুঃখের বিষয় কি জানো তো বন্ধুরা, এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করা, মানে যা পরিস্থিতি হয়ে রয়েছে, এই রান্নাঘর একদম পুরোপুরি সাফ দিয়ে এখন করতে হবে। আর দেখতেই পাচ্ছ হাতটা পুড়েছে, বিশেষ করে এই জায়গাটা বেশি। ঠিক আছে, একটু ছোটোখাটো ব্যাপার, অনেক হয়। তো যাই হোক, এখন একটু বেশি কষ্ট হয়, আগে এত কষ্ট হতো না, আগে ওইগুলো বার্তা দিতাম না। এখন যন্ত্রণাটা সহ্য করতে পারি না, কোনো রকম আঘাতের ব্যাপারটা সহ্য করতে পারি না। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করাটা আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে, আর দেখলে অবাক হয়ে যাবে যে কী পরিস্থিতি। দেখো পুরো তেল, এগুলো সার্ফ দিয়ে ছাড়া পুরো মেজে টেজে সব এখন এগুলো এখন ঘষতে হবে। আমার পক্ষে যে কতটা অসম্ভব ব্যাপার এটা, যত চাই যে অল্পর মধ্যেই সব কিছু করবো, কিন্তু ভগবান বলে না যে একটু শাস্তি দেয় আর কি আমাকে। তো চলো, তো মেয়ে তো আজকে পুজো দেবে, তো একদম সমস্ত কাজকর্ম, মানে বলতে পারো সমস্ত কাজ, মেয়ে পুজো দেবে, আমার কোনো চিন্তা নেই। ঠাকুর শুনিয়ে দিয়েছি, ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, পুজোটা দিয়ে নিই, বাদ বাকি বুঝতে পারছো অনেক কাজ রয়েছে। তো বন্ধুরা দেখো, আমার সব কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে 1:55। তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, দেখাচ্ছে তোমাদেরকে। দেখো সার্ফ দিয়ে মুছে রান্নাঘর পুরো চকচক করে ফেলেছি। তো দেখো, এবার চলো ঘরে যাই। যে আমার মা দিতে বসে গেছে, চলো ওই ঘরে যাই। এই ঘরে দেখো জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। আমার শরীর চলছে না, এই যে রান্না গোছানো হয়ে গেছে। তো চলো আমি স্নান সেরে আসি, তারপরে বলতে পারছি না, স্নানটা করে আছি। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, এই যে মামবুড়ি পুজো দিচ্ছে, লক্ষ্মী ঘর বসিয়ে দিয়েছে। তো আমি গোপালের স্নানের জলটা একটু মাথা নিতে নিয়েছিস, আর এখানে টিভি কিন্তু চলেই যাচ্ছে। ওই যে আমার গোপালের স্নানের জল, দেখো লক্ষ্মীর ঘর বসিয়েছে কত সুন্দর করে। আমার সোনামা স্নান করানো হয়ে গেছে, আমার গোপু সোনাকে পুজোটা দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বেজে গেছে 6:24। তো অন্যান্য দিন মেয়ে চা করে, তো আজকে আমি চা করছি। মেয়েকে চলে এসেছে আঁকাতে, এই যে
মেয়ে ড্রয়িং করছে। এখন ব্রেক টাইম, একটু টি টাইম। চলো সন্ধ্যাটা দিয়ে নিই। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। 7:40 বাজে, ভাত বসিয়েছি। এই যে আলু ভাতের তরকারি আর মাংসের ঝোল রয়েছে। তো সবটাই তোমার সঙ্গে শেয়ার করলাম, আর কিছু শেয়ার করার নেই। মামবুড়িকে আঁকিয়ে যাওয়ার পর একটু বই নিয়ে বসে পড়েছে। আর আমার গোপাল সোনাকে ঘুম পাড়াতে এখন অনেক দেরি আছে। ভিডিওটা বেশি বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপাল সকলকে, টাটা।